হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। তার নাম শুনলেই মানুষের মনে ন্যায়পরায়ণতা, সাহসিকতা আর দৃঢ় ঈমান ভেসে ওঠে। তার জীবনের প্রতিটি অধ্যায় শিক্ষা ও অনুপ্রেরণায় ভরপুর। প্রিয় দর্শক, জানাতে চাই ইসলামী শরিয়াতে সাহাবা বা নবীদের কল্পিত ছবি বা চিত্রায়ন করা অনুচিত ও বেআইনি। তাই এই ভিডিওতে আমরা কোনো রকম ছবি বা প্রতিচ্ছবি প্রদর্শন করছি না। এখানে আপনারা শুনবেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ও শিক্ষণীয় ঘটনা, সম্মান আর সংযত আচরণ বজায় রেখে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন প্রায় 583 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রের আদরণীয় পরিবারে। তার পূর্ণ নাম ছিল উমর ইবনুল খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা। পিতার নাম ছিল খাত্তাব ইবনে নুফাইল, যিনি ছিলেন কঠোর স্বভাবের এবং শৃঙ্খলা পরায়ণ। মায়ের নাম ছিল হান্তামা বিনতে হাসিম, তিনি কুরাইশ গোত্রের আরেক সম্মানিত পরিবার থেকে আগত। পরিবারটি ছিল মক্কার সম্ভ্রান্ত, প্রভাবশালী এবং সম্মানিতদের মধ্যে অন্যতম। শৈশব থেকেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অসাধারণ প্রতিভাবান ও শক্তিশালী। তিনি অল্প বয়সেই ঘোড়াদৌড়, কুস্তি এবং যুদ্ধকৌশলে পারদর্শী হয়ে ওঠেন। তার উচ্চতা ছিল লম্বা, শরীর বলিষ্ঠ ও গঠন সুদৃঢ়। আরবদের মধ্যে কুস্তি ছিল জনপ্রিয় খেলা। সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতেন। এজন্য গোত্রের লোকেরা তাকে বিশেষ সম্মান দিত। শুধু দেহে শক্তিশালী নয়, তিনি বুদ্ধিতেও ছিলেন প্রখর। সেই যুগে আরবদের মধ্যে লেখাপড়ার প্রচলন ছিল সীমিত, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার কয়েকজন শিক্ষিত ব্যক্তির একজন। তিনি পড়তে ও লিখতে জানতেন। আরবদের ইতিহাস, বংশতালিকা, কবিতা ও কাব্যচর্চায়ও তিনি পারদর্শী ছিলেন। তার শক্তিশালী স্মৃতিশক্তি ও মেধার কারণে লোকেরা প্রায়ই তাকে পরামর্শ চাইত। শৈশবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ব্যবসায়েও যুক্ত হন। তিনি বাণিজ্যের কাজে ভ্রমণ করতেন সিরিয়া ও অন্যান্য অঞ্চলে। এ ভ্রমণের মাধ্যমে তিনি বিভিন্ন জাতির জীবনযাত্রা, সংস্কৃতি ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞান অর্জন করেন। ফলে পরবর্তীতে খলিফা হিসেবে তিনি যে প্রশাসনিক দক্ষতা দেখিয়েছিলেন, তার ভিত্তি তৈরি হয়েছিল শৈশব ও তরুণ বয়সের এই অভিজ্ঞতার মাধ্যমেই। তবে তার শৈশব সবসময় সহজ ছিল না। তার পিতা খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই তার কঠোর শাসনের মুখোমুখি হতেন। এই কঠোর পরিবেশ তাকে দৃঢ়, সহনশীল এবং বাস্তবমুখী মানুষ হিসেবে গড়ে তোলে। পরবর্তীতে তার চরিত্রে যে কঠোর ন্যায়বিচার দেখা যায়, তার অনেকটাই এই শৈশবের প্রভাব থেকে গড়ে ওঠে। শিশুকালেই তার মধ্যে ন্যায়পরায়ণতা, সাহসিকতা ও সত্য কথা বলার অভ্যাস লক্ষ্য করা যেত। তিনি অন্যায়কে কখনো সহ্য করতে পারতেন না। সমাজে যেসব দুর্বল মানুষ নির্যাতিত হতো, তাদের জন্য তার হৃদয়ে ছিল দয়া ও সহানুভূতি। একই সঙ্গে অন্যায়কারীদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত দৃঢ় ও কঠোর। তরুণ বয়সে তিনি কুরাইশ গোত্রে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করতেন। গোত্রের মানুষ কোনো বিরোধে পড়লে তার কাছে আসত, কারণ সবাই জানত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো পক্ষপাতিত্ব করেন না। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেন। এজন্য তখন থেকেই তিনি আল ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে পরিচিত হতে শুরু করেন। যদিও এই উপাধি পরবর্তীতে ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে ওঠে। সর্বোপরি বলা যায়, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ও শৈশব ছিল এমন এক অধ্যায় যেখানে শক্তি, প্রতিভা, শিক্ষা, কঠোরতা ও সহানুভূতির সমন্বয় ঘটেছিল। আল্লাহ তাআলা তার মধ্যে এমন সব গুণাবলী রেখেছিলেন যা পরবর্তীতে তাকে ইসলামের ইতিহাসে এক অনন্য শাসক ও দৃষ্টান্তমূলক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ একটি অনন্য অধ্যায়। তার ইসলাম গ্রহণ শুধু ব্যক্তিগত পরিবর্তন ছিল না, বরং তা সমগ্র মুসলিম সমাজের জন্য এক বিশাল বিজয়ে পরিণত হয়েছিল। শুরুতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কঠোর বিরোধীদের একজন ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের প্রতি প্রচণ্ড বিদ্বেষ পোষণ করতেন। এমনকি সাহাবাদের নির্যাতন করতেও তিনি পিছুপা হতেন না। তার দৃঢ়, কঠোর ও ন্যায়নিষ্ঠা স্বভাবের কারণে কুরাইশরা তাকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করত। একদিন রাগের মাথায় তিনি ঠিক করলেন তিনি নিজ হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। হাতে তরবারি নিয়ে তিনি রওনা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। পথে এক সাহাবী তাকে থামিয়ে বললেন, হে ওমর, প্রথমে নিজের ঘর সামলাও,
তোমার বোন ও ভগ্নিপতি তো ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে উমরের রাগ আরও বেড়ে গেল। তিনি সরাসরি বোন ফাতিমা বিনতে খাত্তাব ও ভগ্নিপতি সাঈদ ইবনে জায়েদের ঘরে চলে গেলেন। তখন তারা কুরআনের কিছু আয়াত তেলাওয়াত করছিলেন। এটি ছিল সূরা তাহা। উমর দরজায় ধাক্কা দিয়ে ঢুকে পড়লেন এবং বোনকে কঠোরভাবে ধমকালেন, এমনকি ভগ্নিপতিকে মারধরও করলেন। কিন্তু তখন তার দৃষ্টি পড়ল কিছু লিখিত পাতার ওপর। রাগ কমে এসে কৌতূহল বাড়ল। তিনি পাতাগুলো পড়তে চাইলে বোন বললেন, তুমি অশুচি অবস্থায় আছো, প্রথমে গোসল করে নাও, তারপর পড়তে পারবে। উমর গোসল করে এসে পাতাগুলো হাতে নিলেন। সেখানে লেখা ছিল সূরা তাহার আয়াতসমূহ। আমি এই কোরআন অবতীর্ণ করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আল্লাহ ভীরুদের জন্য এটি এক স্মরণীয় শিক্ষা। এই আয়াতগুলো শুনে তার হৃদয় কেঁপে ওঠে। এতদিন তিনি যাকে মিথ্যা ভেবেছিলেন, আসলে সেটাই সত্য। চোখ থেকে পর্দা সরে গেল, মন ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। তখনই তিনি দৃঢ়ভাবে ঘোষণা করলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। সেই রাতেই তিনি দারুল আরকামে গেলেন, যেখানে মুসলমানরা গোপনে সমবেত হতেন। দরজায় পৌঁছেই সাহাবারা ভয় পেয়ে গেলেন, কারণ উমর ছিলেন ইসলামের কঠোর শত্রু। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে বললেন, তাকে ভিতরে আসতে দাও। উমর ভিতরে ঢুকেই বললেন, হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আপনি তার প্রেরিত রাসূল। মুহূর্তের মধ্যেই মুসলমানরা তাকবীর ধ্বনিতে গুঞ্জরিত হয়ে উঠলেন। সেই দিন থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন এবং মুসলমানদের জন্য এক অদম্য শক্তিতে পরিণত হলেন। তার ইসলাম গ্রহণের আগে মুসলমানরা ভয়ে গোপনে নামাজ আদায় করত, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর তিনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা খোলাখুলি আল্লাহর ইবাদত করব। এরপর তিনি সাহাবীদের নিয়ে কাবার সামনে গিয়ে প্রকাশ্যে নামাজ আদায় করলেন। মক্কার লোকেরা হতবাক হয়ে গেল। মুসলমানদের মধ্যে সাহস ও শক্তি দ্বিগুণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, ইসলামকে শক্তি দাও উমর ইবনুল খাত্তাব বা আবু জাহলের মাধ্যমে। আল্লাহ তার দোয়া কবুল করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম দান করেন। তার ইসলাম গ্রহণ ইসলামের ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দেয়, যা মুসলিম উম্মাহ জন্য নতুন ভোরের সূচনা হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে ঘটল আরেক আশ্চর্য ঘটনা। প্রিয় দর্শক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সাহসী, নির্ভীক ও বিশ্বস্ত সাহাবীদের একজন হয়ে উঠেছিলেন। তার দৃঢ় ঈমান, ন্যায়পরায়ণতা এবং সাহসিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনে বিশাল অবদান রাখে। ইসলাম গ্রহণের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যে কাজটি করেছিলেন তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রকাশ্যে কাবা প্রাঙ্গণে গিয়ে নামাজ আদায়। এর মাধ্যমে তিনি মুসলমানদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেন। তিনি বলতেন, আমরা যদি সত্যের পথে থাকি তাহলে কেন লুকিয়ে ইবাদত করব? তার এই সাহসিকতা মুসলিম উম্মাহকে নতুন উদ্যমে উজ্জীবিত করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতেন। হুদাইবিয়ার চুক্তির সময় তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন মুসলমানরা যেন অপমানিত অবস্থায় সমঝোতা করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধৈর্য ধরতে বলেন। পরবর্তীতে ইতিহাস প্রমাণ করেছে সেই চুক্তিই ছিল ইসলামের জন্য বড় জয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ় অবস্থান দেখায় যে তিনি সর্বদা ইসলামের মর্যাদা রক্ষায় সচেষ্ট ছিলেন। গাজওয়াগুলোতেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। বদরের যুদ্ধে তিনি সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। উহুদের ময়দানে যখন অনেকেই বিচলিত হয়ে পড়েছিল, তখনও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। খন্দকের যুদ্ধে তিনি মুসলমানদের রক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। প্রতিটি যুদ্ধে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশ্বস্ত সেনাপতি ও পরামর্শদাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই সাহাবাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার অন্যতম প্রধান উপদেষ্টা। কুরআনের বহু বিধান তার মতামতের সাথে মিল রেখে অবতীর্ণ হয়েছিল, যেমন হিজাবের বিধান, বন্দীদের ব্যাপারে নীতি, মদ হারাম হওয়ার বিষয়। এগুলোতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত পরবর্তীতে আল্লাহর হুকুম দ্বারা সমর্থিত হয়। এজন্য তাকে বলা হয়েছিল মুয়াফফিক, অর্থাৎ যার মতামত কুরআনের সাথে মিলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যুদ্ধক্ষেত্রে নয়, সামাজিক ন্যায় প্রতিষ্ঠাতেও ছিলেন দৃঢ়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদ, জুয়া, সুদ এবং নারীদের প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে অবস্থান নেন। সমাজে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কখনো কারো ভয় করতেন না।
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শয়তান ওমরকে দেখলেই অন্য পথে সরে যায়। এর দ্বারা বোঝা যায় তার দৃঢ় ঈমান ও শক্তি কতটা ভয়ঙ্কর ছিল মিথ্যা ও অন্যায়ের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য থেকে শিখেছিলেন কিভাবে একজন নেতা হতে হয়, কিভাবে দয়া ও দৃঢ়তার সমন্বয় করে মানুষকে পরিচালনা করতে হয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বান্তকরণে ভালোবাসতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে যান, বিশ্বাস করতে চাননি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের আয়াত পাঠ করে সবাইকে শান্ত করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ খুলে যায় এবং তিনি সত্য মেনে নেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহসের প্রতীক, সত্যের রক্ষক এবং ইসলামের প্রাচীর। তার প্রতিটি পদক্ষেপ মুসলমানদের শক্তি জুগিয়েছে এবং পরবর্তীতে তার খিলাফতের জন্য তাকে প্রস্তুত করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত লাভ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রথম খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। 2 বছরেরও কিছু সময় তিনি ইসলামের হাল ধরেন। তার সময় মুরতাদদের দমন, মিথ্যা নবীদের বিরুদ্ধে যুদ্ধ আর কুরআনকে একত্র করার কাজ সম্পন্ন হয়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে পড়লেন এবং মৃত্যুশয্যায় পৌঁছালেন, তখন তিনি উম্মার ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। মুসলমানদের ঐক্য, নিরাপত্তা এবং ইসলামী রাষ্ট্রের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি একজন যোগ্য ও শক্তিশালী নেতৃত্ব খুঁজতে লাগলেন। তার দৃষ্টি গিয়ে পড়ল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কেউ কেউ ভেবেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোর স্বভাব হয়তো শাসনে সমস্যার কারণ হতে পারে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে বললেন, আল্লাহর কসম, তার কঠোরতা ন্যায় প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের জন্য নয়। ওমর মুসলমানদের জন্যই উত্তম নেতা হবেন। অবশেষে মৃত্যুর পূর্বে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে তারপরে খলিফা হবেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীগণও এ দিশান্তে সম্মতি দিলেন। এভাবেই মুসলমানরা দ্বিতীয় খলিফা হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত করলেন। খিলাফত লাভের দায়িত্ব গ্রহণের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই খুতবায় বলেছিলেন, হে মানুষ, আমি জানি তোমরা আমাকে কঠোর মনে করো, কিন্তু মনে রেখো, এখন আমার কঠোরতা কেবল জালেম ও অন্যায়কারীদের জন্য। দুর্বল ও নির্যাতিতদের প্রতি আমি নরম ও দয়ালু হব। এই বক্তব্যই তার নেতৃত্বের মূল নীতি প্রকাশ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত ছিল প্রায় 10 বছর 6 মাস। এ সময় ইসলামী সাম্রাজ্য অভূতপূর্ব সাফল্য অর্জন করে। পূর্বে পারস্য সাম্রাজ্য, পশ্চিমে বাইজেন্টাইন সাম্রাজ্য, দুটি শক্তিকে পরাজিত করে মুসলমানরা বিজয় লাভ করে। ইরাক, সিরিয়া, মিশর, জেরুজালেম, ইরান ও বহু অঞ্চলে ইসলামের পতাকা ওড়ে। কিন্তু শুধু ভূখণ্ড বৃদ্ধি নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনের ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করেছিলেন। তার সময়ে প্রশাসনিক সংস্কার, বিচার ব্যবস্থা, সেনাবাহিনী, কর ব্যবস্থা সবকিছু সুসংগঠিত হয়েছিল। এজন্য ইতিহাসবিদরা তাকে ইসলামের শ্রেষ্ঠ শাসক ও প্রশাসক বলে স্বীকৃতি দিয়েছেন। খিলাফত লাভের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ জীবনযাপন অব্যাহত রাখতেন। তিনি খলিফা হয়েও সাধারণ কাপড় পরতেন, প্রায় কাঁধে খাবারের বোঝা নিয়ে দরিদ্রের ঘরে পৌঁছে দিতেন। তার চোখে শাসন ছিল দায়িত্ব, ক্ষমতার অহংকার নয়। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত লাভ শুধু একজন শাসকের আসনে বসা ছিল না, বরং এটি ছিল ইসলামের ইতিহাসে এক মহৎ অধ্যায়ের সূচনা। তার নেতৃত্বে মুসলমানরা পেয়েছিল শক্তিশালী রাষ্ট্র, সুবিচার, সামাজিক নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা। আজও তার খিলাফতকে ইসলামের স্বর্ণযুগের ভিত্তি ধরা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশাসন ও সংস্কার। প্রিয় দর্শক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল একজন সেনাপতি বা খলিফাই ছিলেন না, তিনি ছিলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে দূরদর্শী শাসক ও প্রশাসক। তার 10 বছরের খিলাফতকাল মুসলিম উম্মাহের জন্য সুবিচার, শৃঙ্খলা ও সংস্কারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। খিলাফত লাভের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে ইসলামের সীমান্ত দ্রুত প্রসারিত হচ্ছে, নতুন নতুন জাতীয় ভূখণ্ড ইসলামের আওতায় আসছে। তাই শুধু যুদ্ধ জয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন। এজন্য তিনি ব্যাপক সংস্কার শুরু করেন। প্রশাসনিক ব্যবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে ভাগ করতেন।
প্রতিটি প্রদেশে একজন আমির বা গভর্নর নিযুক্ত করা হতো। তবে নিযুক্তির আগে তিনি প্রত্যেক গভর্নরের কাছ থেকে শপথ নিতেন যে তারা কখনো বিলাসবহুল জীবনযাপন করবে না, সোনার গয়না ব্যবহার করবে না এবং উট ঘোড়া জমা করবে না। তিনি গভর্নরদের কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য বিশেষ প্রতিনিধিও পাঠাতেন। যদি কারো বিরুদ্ধে অভিযোগ উঠত, সঙ্গে সঙ্গে তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। বিচার ব্যবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে প্রথমবার আলাদা বিচার বিভাগ প্রতিষ্ঠা করেন। কাজী বা বিচারপতিদের নিযুক্ত করে তিনি তাদের স্বাধীনভাবে বিচার করার সুযোগ দেন। এমনকি কোনো কাজীর সিদ্ধান্তে খলিফা নিজে অভিযুক্ত হলেও তিনি আইন মেনে চলতেন। এভাবেই তিনি আইনের শাসন কায়েম করেছিলেন। সেনাবাহিনী ও নিরাপত্তা। তিনি স্থায়ী সেনাবাহিনী গঠন করেন, সেনাদের জন্য বেতন ও ভাতা নির্ধারণ করেন। যুদ্ধলব্ধ সম্পদ ন্যায়সঙ্গতভাবে বন্টনের জন্য বাইতুল মালের সুষ্ঠু ব্যবস্থা চালু করেছিলেন। সেনাদের জন্য রেজিস্ট্রেশন সিস্টেমও চালু করেছিলেন, যাতে প্রত্যেক সৈনিকের নাম ও পরিচয় লিপিবদ্ধ থাকে। অর্থনীতি ও জনকল্যাণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর ব্যবস্থা সংস্কার করেন। ভূমিকর, জিজিয়া ও জাকাতের সঠিক হিসাব রাখতেন। তিনি বাইতুল মালের সম্পদকে জনগণের কল্যাণে ব্যবহার করতেন। অসহায়দের জন্য ভাতা, বিধবা ও এতিমদের জন্য বিশেষ অনুদান চালু করেছিলেন। তিনি প্রথম সরকারি হিসাব দফতর দেওয়ান প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে রাষ্ট্রের সমস্ত আয় ব্যয়ের রেকর্ড সংরক্ষিত থাকত। সামাজিক সংস্কার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী, পুরুষ, মুসলিম ও মুসলিম সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। তিনি বাজার তদারকি করার জন্য কর্মকর্তা নিয়োগ করেছিলেন, যাতে কেউ প্রতারণা করতে না পারে। দারিদ্র্য দূরীকরণের জন্য বাইতুল মালের দরজা সবসময় গরিবদের জন্য খোলা রাখতেন। তার সময় এত বেশি সুবিচার প্রতিষ্ঠিত হয়েছিল যে ইতিহাসবিদরা বলেন যে ওমরের খিলাফতে কুকুরও যদি ইউফ্রেটিস নদীর তীরে ক্ষুধায় মারা যায়, তাহলে ওমরকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অবস্থান ও ডাউনাহ। তিনি নতুন শহর গড়ে তোলেন, কুফা, বসুয়া, ফুস্তত ইত্যাদি। সড়ক, ব্রিজ, খাল, কূপ ও পানির ব্যবস্থার প্রতি বিশেষ নজর দিয়েছিলেন। এমনকি সীমান্তে মসজিদ ও কিল্লা নির্মাণ করে নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশাসন ও সংস্কার এমন এক ব্যবস্থা গড়ে তোলে যা আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অনেক নীতি ও আদর্শের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। তার ন্যায়নীতি, শাসন ব্যবস্থা ও সামাজিক কল্যাণের দৃষ্টান্ত ইতিহাসে অতুলনীয়। সামরিক বিজয় ও জেরুজালেম ফতেহ। প্রিয় দর্শক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের অন্যতম বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব সামরিক বিজয়। তার নেতৃত্বে ইসলামী সাম্রাজ্য দ্রুত প্রসারিত হতে থাকে এবং ইতিহাসের দুই মহাশক্তি পারস্য সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরই মুসলমানরা পারস্য সাম্রাজ্যের মুখোমুখি হয়। কাদিসিয়ার যুদ্ধ, জালুলার যুদ্ধ এবং সর্বশেষ নাহওয়ানদের যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় অর্জন করে। পারস্যের শক্তি ভেঙে যায় এবং ইরাক ও ইরানের বিশাল অঞ্চল ইসলামের অধীনে আসে। এই বিজয় মুসলিম উম্মাহকে অর্থনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত শক্তিশালী করে তোলে। অন্যদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম বাহিনী সিরিয়া ও মিশরে বিজয় অর্জন করে। ইয়ারমুকের ঐতিহাসিক যুদ্ধে মুসলমানরা বাইজেন্টাইনদের পরাজিত করে সিরিয়ার নিয়ন্ত্রণ নেয়। এরপর মুসলিম বাহিনী মিশরেও বিজয় লাভ করে। এভাবে একদিকে পারস্য, অন্যদিকে বাইজেন্টাইন, দুই দিকেই ইসলামের শক্তি সুদৃঢ় হয়। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হল জেরুজালেম ফতেহ। জেরুজালেম তৎকালীন খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল। মুসলিম বাহিনী দীর্ঘ অবরোধের পর শহরের নেতাদের কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায়। তারা শর্ত দেয় যে শহরের চাবি তারা কেবল মুসলমানদের খলিফার হাতেই হস্তান্তর করবে। এই খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালে তিনি নিজে জেরুজালেমে আসার সিদ্ধান্ত নেন। তিনি কোনো রাজকীয় জাঁকজমক ছাড়াই সাধারণ পোশাকে একটি উটে চড়ে সফর করেন। কখনো তিনি উটে আরোহণ করতেন, কখনো দাসকে উটে বসিয়ে নিজে হাঁটতেন। এমনকি জেরুজালেমের কাছে পৌঁছানোর সময় তার পোশাক ধুলিমলিন পায়ে মাটি লেগেছিল। শহরের নেতারা বিস্মিত হয়ে বলেছিলেন যে এমন সাধারণ পোশাক ও আচরণে যদি মুসলমানদের খলিফা আসেন, তবে বুঝতে হবে তাদের শক্তি কেবল সামরিক নয়, বরং ন্যায় ও তাকওয়ায়। জেরুজালেম ফতেহের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বাইতুল মাকদিসের সেই জায়গা পরিষ্কার করেন যেখানে মসজিদুল আকসা নির্মিত হবে। নিজ হাতে ময়লা আবর্জনা সরিয়ে তিনি দেখিয়েছিলেন যে ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব মানে সেবক হওয়া, প্রভু হওয়া নয়। পরবর্তীতে তার নির্দেশে মসজিদুল আকসা নির্মিত হয়। এই জেরুজালেম ফতেহে কেবল একটি শহরের বিজয় ছিল না, বরং এটি ছিল সাহাবীদের ন্যায়নীতি, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার প্রতীক। মুসলমানরা শহরের মানুষকে দাসত্বে আবদ্ধ করেনি, বরং তাদের অধিকার রক্ষা করেছে। এই জন্য ইতিহাসবিদরা বলেন জেরুজালেম ফতেহ মানবতার ইতিহাসে সর্বোত্তম শান্তিপূর্ণ বিজয়ের উদাহরণ।
প্রিয় দর্শক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামরিক বিজয় এবং বিশেষ করে জেরুজালেম ফতেহে ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে। এটি প্রমাণ করে যে আল্লাহর পথে চললে ন্যায় ও সত্য সর্বদাই বিজয়ী হয়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায়পরায়ণতা ও ব্যক্তিগত জীবন কেমন ছিল? প্রিয় দর্শক, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এবং আল্লাহ ভীতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তিনি ছিলেন ইসলামের ইতিহাসে এমন এক শাসক যিনি নিজের জীবন যাপনকে সাধারণ মানুষের চেয়েও সাধারণ করে তুলেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচার ছিল এতই প্রসিদ্ধ যে ইতিহাস তাকে আদল বা ন্যায়পরায়ণতার প্রতীক বলে উল্লেখ করেছে। তিনি শাসক হিসেবে কোনো প্রকার পক্ষপাতিত্ব করতেন না। ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল, মুসলিম, অমুসলিম সবাই তার আদালতে সমান ছিল। একবার মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এক কপট মিশরীয়কে অন্যায়ভাবে প্রহার করে। ওই মিশরীয় ব্যক্তি মদিনায় এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে। খলিফা সঙ্গে সঙ্গে গভর্নর এবং তার ছেলেকে ডেকে পাঠান এবং জনসম্মুখে সে মিশরীয়কে বললেন, তুমি তাকে প্রহার করো যেমন সে তোমাকে করেছে। তারপর তিনি আমর ইবনুল আসকে উদ্দেশ্য করে বললেন, তুমি কবে থেকে মানুষকে দাস বানালে যখন তাদের মায়েরা তো স্বাধীন অবস্থায় জন্ম দিয়েছিল? এই ঘটনাই প্রমাণ করে তার কাছে ন্যায় বিচার ছিল সর্বোচ্চ। খলিফা হয়েও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ছিল একেবারেই সাধারণ। তার কোনো প্রাসাদ ছিল না রাজকীয় পোশাক বা বিলাসবহুল আসবাবপত্র। তিনি প্রায়শই মাটিতে বসে খেতেন, ছেঁড়া কাপড় পরতেন। এমনকি খিলাফতের সময়ও তার পোশাকের মাঝে বহুবার সেলাই থাকত। তিনি প্রায়শই রাতে ছদ্মবেশে বেরিয়ে পড়তেন মানুষ কেমন আছে তা দেখার জন্য। কখনো অনাথ শিশুদের কাছে যেতেন, কখনো দরিদ্র বিধবাদের ঘরে গিয়ে তাদের জন্য খাবার রান্না করতেন। কেউ জানতে পারত না যে এই কাজগুলো খলিফা স্বয়ং করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আল্লাহর ভয় মনে ধারণ করতেন। তিনি বলতেন, যদি ইউফ্রাট নদীর তীরে একটি কুকুরও ক্ষুধায় মারা যায় তবে ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কথাই প্রমাণ করে তার জবাবদিহিতার গভীর অনুভূতি। তিনি প্রায়শই কাঁদতেন এবং বলতেন, হায় যদি আমি একটি পশু হতাম, আবার মানুষ হিসেবে হিসাব দিতে না হতো। অথচ তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসকদের একজন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, দৃঢ়চেতা এবং সত্যনিষ্ঠ, কিন্তু পাশাপাশি নম্রতা ও দয়ার উদাহরণও ছিলেন। তার সামনে ধনীদের ভয় ছিল, কিন্তু গরিবরা আশ্রয় খুঁজত। তিনি বলতেন, যদি আমি রাতে ঘুমাই তবে নিজের জন্য ঘুমাই, আর যদি দিনে ঘুমাই তাহলে প্রজাদের অধিকার নষ্ট হয়। তাই তিনি দিনরাত পরিশ্রম করে উম্মার সেবা করেছেন। প্রিয় দর্শক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায়পরায়ণতা ও ব্যক্তিগত জীবন আমাদের জন্য এক অনন্য আদর্শ। ক্ষমতার আসনে থেকেও তিনি দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত ছিলেন। তার শাসন, তার নীতি এবং তার জীবনধারা প্রমাণ করে যে একজন প্রকৃত মুসলিম নেতা কেমন হওয়া উচিত। প্রিয় দর্শক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ছিল আল্লাহর পথে এক অমূল্য দান। তিনি যেমন ইসলাম গ্রহণের মাধ্যমে মুসলমানদের শক্তি বাড়িয়েছিলেন, তেমনি তার খেলাফত ইসলামের জন্য স্বর্ণযুগের ভিত্তি স্থাপন করেছিল। কিন্তু এই মহৎ জীবন একদিন শহীদের মর্যাদায় সমাপ্তি ঘটে। হিজরি 23 সনের এক ভোরবেলা মদিনার মসজিদে ফজরের নামাজ আদায় করছিলেন মুসলমানরা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছিলেন। ঠিক সেই সময়ে এক মাঘী বা অমুসলিম দাস আবু লুলু ফাইরুজ হঠাৎ ছুরি হাতে তার উপর আক্রমণ করে। ধারালো অস্ত্র দিয়ে তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাধিকবার আঘাত করেন। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও নামাজ শেষ করার জন্য অন্য এক সাহাবীকে ইমামত করতে বলেন। কয়েকদিন মৃত্যুশয্যায় থেকে তিনি সাহাবীদের কিছু উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি আমি বেঁচে থাকি তবে আমি তোমাদের মাঝে শাসন চালিয়ে যাব, আর যদি আমি চলে যাই তবে আল্লাহর কাছে আমার জবাবদিহি থাকবে। অবশেষে হিজরি 23 সনের জিলহজ মাসে 23 বছর বয়সে তিনি শহীদ হন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাফন করা হয়। এভাবে মদিনার বুকে কবরের মধ্যেই পাশাপাশি শুয়ে আছেন তিন মহান ব্যক্তিত্ব, রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত প্রায় 10 বছর 6 মাস স্থায়ী হয়েছিল। এই সময়ের মধ্যে তিনি যে ন্যায় বিচার, প্রশাসন, সামরিক সাফল্য ও সামাজিক সংস্কারের দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আজও মানবজাতির জন্য শিক্ষা। তিনি প্রমাণ করেছেন যে শাসকের কাছে ধনী গরিব, মুসলিম অমুসলিম সবাই সমান। প্রশাসনিক সংস্কার কাজের মধ্যে উল্লেখযোগ্য প্রদেশভিত্তিক শাসন, কাজী নিয়োগ, সেনাবাহিনী ও দেওয়ান ব্যবস্থা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হিসেবে শিক্ষিত। জনকল্যাণমূলক কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য রাষ্ট্র বিধবা, এতিম ও গরিবদের জন্য ভাতা, বাজার তদারকি, রাস্তা সেতু নির্মাণ সবকিছুতেই তিনি অগ্রণী ছিলেন। পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্য পরাজিত হয়েছিল তার নেতৃত্বে। জেরুজালেম ফতে মানব ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ বিজয়গুলোর একটি।
তিনি খলিফা হয়েও সাধারণ জীবনযাপন করতেন, মানুষের মাঝে মিশতেন, রাতে ছদ্মবেশে বেরিয়ে মানুষের খোঁজ নিতেন। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত মুসলমানদের জন্য এক বিশাল শোকের ঘটনা ছিল, তবে তার রেখে যাওয়া ঐতিহ্য ও আদর্শ আজও আমাদের জন্য আলোকবর্তিকা। তিনি প্রমাণ করেছেন যে ক্ষমতা মানে বিলাসিতা নয়, বরং আল্লাহর সামনে জবাবদিহির এক বিশাল দায়িত্ব। তার ন্যায়নীতি, আল্লাহভীতি ও মানুষের সেবার দৃষ্টান্ত চিরকাল মানব সভ্যতার ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। তাই তাকে বলা হয় ফারুক, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী।